তো সেদিন আমরা সপরিবারে মিলে চলে গিয়েছিলাম আমার দাদার রিসেপশানে। এই যে রিসেপশনের ভেন্যুটা ছিল, আর প্রথমে গিয়ে আমরা দেখাশোনা করে ঢুকে পড়েছিলাম স্টার্টার কাউন্টারে। সেখানে গিয়ে আমরা নিয়েছিলাম ফিশ বল, আমি তো নিয়েছিলাম ফিশ বল, বাকি কে কী নিয়েছিল আমি জানি না। তারপরে ছিল এই কাবাবগুলো, যেগুলো খেতে ভীষণ সুন্দর ছিল এবং বেশি নেইনি, 2 পিসই নিয়েছিলাম। কাবাব খেয়ে আমার গলাটা একটু শুকিয়ে গেছিলো, ফলে আমি খেয়েছিলাম এই মকটেলগুলো, যেগুলো ভীষণ রিফ্রেশিং ছিল। একটু দেখাশোনা করে দাদা বৌদির সাথেই আমরা ছুটলাম খাবারের দিকে, অন্তত আমি তো ছুটলাম খাবারের দিকে। তো প্রথমে আমাদের পাতে পড়েছিল এই বাটার ফিশ ফ্রাইগুলো, যেগুলো খেতে ভীষণ সুন্দর ছিল। বাটার ফিশ ফ্রাই আমার খুব বেশি পছন্দ না, তবু এটা বেশ ভালোই লাগছিল। কিন্তু এরপর আমি স্যালাডের জন্য অপেক্ষা করে যাচ্ছি, স্যালাড আর আসছে না। তো দেখা যাক কখন আসে। একই আমি যেদিকে ক্যামেরাটা ধরে আছি উনি তার উল্টো দিকে দিয়ে চলে গেলেন। যাই হোক, অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ মানিয়ে নিতে পারলে তো হয় না। এরপরে আমরা খেলাম এই নানগুলো, যেগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল, মানে ভেতরে কিছু স্টাফিং ছিল, কিসের স্টাফিং ছিল আমি জানি না, কিন্তু ভেতরে কিছু একটা স্টাফিং ছিল। তারপরে দিল এই পনির। পনির খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, তাই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে ভিডিও করে নিয়ে তারপরে আমি আরাম করে এই পনিরগুলো দিয়ে খেলাম। কিন্তু দ্বিতীয়বার পনিরটা আর নিতে দিল না, বাবা মা বললো শুধু পনিরই খেয়ে নিস, তাহলে বাকিগুলো কী করে খাবি। আর এরপরে আসলো সবথেকে প্রিয় পাতুরি। পাতুরিটা প্রচণ্ড গরম ছিল, আমি হাত দিতে পারছিলাম না, তবুও অ্যাডজাস্ট করে খেয়েই নেব। অ্যাডজাস্ট করাটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? তো পাতুরি আমি 2টো নিয়েছিলাম, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। এরপরে ছিল ফ্রাইড রাইস, আর তারপরে ছিল মাটন। মাটন আমি খুব বেশি একটা ভালো খাই না, ফলে আমি অল্পই নিয়েছি। সবথেকে হাস্যকর বিষয়টা হলো এইগুলোর পরে চাটনি পাঁপড় আমি কিচ্ছু খেতে পারিনি আর। তো খাওয়া সেরে উঠে নিয়েছিলাম আইসক্রিমটা, তারপরে ফেরার আগে নিয়েছিলাম এই মকটেলটা। ওই মকটেলের ফ্লেভার আমি জানি না, কিন্তু খেতে ভালো ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।